দর্শক বাংলা ভিউর সরাসরি সম্প্রচার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ সাইন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আদালত পাড়ায়। একটু আগেই সিলেটের আলোচিত হত্যাকাণ্ড লেখক অনন্ত বিজয় দাশের হত্যা মামলার যে রায়, সেটি দীর্ঘ 6 বছর পরে সে রায় আজকে ঘোষণা করা হয়েছে। এই রায়ে 4 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন, বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় 4 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং এই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে। আজকে দুপুরে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল সিলেটের বিচারক নুরুল আমিন বিপ্লব এই রায়টি তিনি দিয়েছেন। রায়ের পরেই কিন্তু আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী মুমিনুর রহমান তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি গণমাধ্যমকে বলেছেন যে এই রায়ের মাধ্যমেই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এরকম সন্ত্রাস এবং খুন করে কিন্তু কেউ রেহাই পায় না। অপরদিকে যে আসামি পক্ষের আইনজীবী তিনি গণমাধ্যমকে আব্দুল আহাদ, আসামি পক্ষের আইনজীবী, তিনি গণমাধ্যমকে বলছেন যে আইনের ব্যত্যয় ঘটিয়েই কিন্তু এই রায় দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তারা কিন্তু উচ্চ আদালতে যাবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 2015 সালের 12ই মে সিলেট নগরের সুবিদ বাজারের নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার সামনেই কিন্তু হত্যাকাণ্ডের শিকার হন সিলেটের বিজ্ঞান মনস্ক লেখক অনন্ত বিজয় দাশ। তার হত্যার পরেই কিন্তু সিলেটের ব্যাপক আন্দোলন হয়েছিল এবং দীর্ঘদিন পর কিন্তু এই রায়ের আদেশ আজকে হলো। কিন্তু এই রায়ের হওয়ার পরেই কিন্তু বাদী পক্ষের আইনজীবী অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন এবং অনন্ত বিজয় দাশের পরিবার বলছে যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করার জন্য। আপনাদেরকে একটু আগেই জানাচ্ছিলাম যে লেখক অনন্ত তিনি পেশায় ব্যাংকার ছিলেন, পাশাপাশি তিনি লেখালেখি করতেন এবং বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকার সম্পাদনা করতেন। এছাড়া বিজ্ঞান এবং যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। হত্যাকাণ্ডের পর অর্থাৎ 2015 সালের পর তার 15 সালে হত্যাকাণ্ডের পরপরই কিন্তু তার বড় ভাই রতেশ্বর দাস বাদী হয়ে সিলেটের বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এবং এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখি করার কারণে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে খুন করেছে বলে অভিযোগ রয়েছে এবং মামলাটি পুলিশ থেকে সিআইডি অর্থাৎ অপরাধ তদন্ত বিভাগের স্থানান্তর করা হয় এবং সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে 2007 সালের 9 মে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে সন্দেহভাজন আটক 10 জন অব্যাহতি সুপারিশ করে 6 জনকে অভিযুক্ত করা হয়। অপরদিকে মামলার রাষ্ট্রপক্ষের 19 জন সাক্ষ্যের মধ্যে 24 জনকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং মামলার অভিযুক্ত ব্যক্তিরা ছিলেন খানাইঘাট উপজেলার আবুল হোসেন এবং তালবাড়ির ফয়সুল আহমেদ। যখন এই রায় পড়ে শুনিয়েছেন, কিন্তু এরপরেই কিন্তু রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী তিনি এই রায়ের তিনি যেটা বলছেন যে এই রায়ে কিন্তু যে জনগণের যে আপনাদেরকে জানাচ্ছিলাম বিজ্ঞান লেখক ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার রায়ে 4 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এই মামলায় কিন্তু দুপুরে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব এই রায় পড়েছেন এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মামলাটি দীর্ঘ 6 বছর পর এই মামলার রায় আজকে পড়ে শোনানো হয়েছে। তো সব মিলিয়ে লেখক অনন্ত বিজয় হত্যা মামলার যে রায় ছিল সেই রায়ে 4 জনকে ফাঁসির আদেশ মঞ্জুর করা হয়েছে এবং 1 জনকে খালাস দেওয়া হয়েছে। এই ছিল লেখক অনন্ত বিজয় হত্যা মামলার 4 জনকে ফাঁসি দেওয়ার বিষয়ে সর্বশেষ।